বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে যে রিডিংটা করবো সেটা বুঝতেই পারছো। আজকে আমি মিড মান্থ মধ্যমাসিকী করছি, একটু দেরি হয়ে গেল। আজকে মাসের 18 তারিখ মিড মান্থ করছি। দেখে নিই এই দুটো সপ্তাহ আমাদের মে মাসের শেষটা কেমন যেতে পারে। এখানে বুঝতেই পারছো মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশির জন্য আমি রিডিং করব। তো দেখে নি কি ঘটতে পারে। চারটে কার্ড নেব, কার্ড আমি নিয়ে তারপরে আমি রিডিং শুরু করব। তো তোমরা প্রি শ্যাফেলটা দেখে নিতে পারো, শ্যাফেল বা কার্ড যা নিচ্ছি সেটা দেখতে পারো, বা একবারে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা রিডিং দেখে নিতে পারো যেখান থেকে শুরু হচ্ছে। মেষ, সিংহ, ধনু মেষ রাশির জন্য কার্ড দেবে 18ই মে থেকে 30শে মে কেমন যাবে। একটা করে কার্ড দাও। আচ্ছা, মেষ রাশি, সিংহ রাশির জন্য কার্ড। ওকে, ধনু রাশির জন্য কার্ড। ওকে, এবার দেখবো আমি ডট কার্ডস মেষ রাশির জন্য কার্ড। মেষ রাশি 18ই মে থেকে 30শে মে কেমন যাবে। সিংহ রাশি 18ই মে থেকে 30শে মে কেমন যাবে। আরেকটা। ওকে, আর ধনু রাশি 18ই মে থেকে 30শে মে কেমন যাবে। ধনু রাশি 18ই মে থেকে 30শে মে কেমন যাবে। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক দেখে নিই কি ঘটতে পারে। দেখে নিই লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে 18ই মে থেকে 30শে মে মেষ রাশির জন্য কি যাবে। আচ্ছা, সিংহ রাশির জন্য 18ই মে থেকে 30শে মে কেমন যাবে ভালোবাসার সম্পর্ক। ওকে, এতগুলো নয়, 2টা থেকে 3টে কার্ড দেবে। ওকে, থ্যাংক ইউ। ধনু রাশির 2টো কার্ড। ফাইন, এবার গাইডেন্স আমি মেষ, সিংহ, ধনু পুরোপুরি একটা গাইডেন্স, একটা থেকে 2টো 3টে গাইডেন্স কার্ড নেবো, একসঙ্গে দিয়ে দেবো। ওকে, মেষ, সিংহ, ধনু অগ্নিতত্ত্বের জন্য কি গাইডেন্স আছে 18ই মে থেকে 30শে মে। ওকে, ঠিক আছে। তো দেখিনি এবার মেষ, সিংহ, ধনু কি ঘটতে পারে তোমাদের জীবনে। মেষ রাশির জন্য দেখে নিই। মেষ রাশি শুরু হচ্ছে এই মুহূর্তে। এখানে কিং অফ পেন্টিকেলস এসছে, 34 নাম্বার এসছে, আর ফিশ এসছে। নাম যশ খ্যাতি আছে, এখানে ব্যবসায় উন্নতি আছে, আর্থিক উন্নতি আছে। এখানে কিন্তু বেশ স্ট্রং একটা ম্যানিফেস্টেশনের তোমার কিন্তু ইচ্ছে পূরণ আছে। এখানে টট কার্ডেও দেখতে পাচ্ছি স্ট্রেংথ এসছে আর 9 অফ কাপস এসছে। তোমার সাহস করে তুমি তোমার ইচ্ছে পূরণ করবে, মানসিক শক্তির বলে তুমি কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি অ্যাওয়েকনিং আর গ্রেস। তুমি তোমার ও মানে ভিতরের আত্মিক একটা এনার্জি খুব স্ট্রংলি এটা বেড়ে উঠছে। সেটার জন্য তোমার কিন্তু সৌন্দর্য বা তোমার কিন্তু তোমার যে গ্রেস সেটা বাড়ছে। তোমার লোকে কিন্তু তোমাকে ভীষণভাবে চাইবে, তোমার আকর্ষণ বাড়বে। ওকে, আর এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি মিড মান্থ বা মধ্যমাসিকী আর কি ঘটতে চলেছে দেখে নিই। এখানে প্রথম কার্ড যেটা এসেছে নাম্বার 3, 3-এর বেশ একটা এনার্জি আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। এখানেও ব্যবসায় উন্নতি, ব্যবসায় উন্নতির জন্য তোমার ভ্রমণের সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে জলজ ভ্রমণ মানে কোনো ওয়াটার, এখানে খুব আগেকার দিনে তো ব্যবসা
সামুদ্রিক ব্যবসায়ী হতো, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি জলের উপরে ভ্রমণ বা জলের কাছাকাছি কোনো ভ্রমণে তুমি যেতে পারো, বা কোনো একটা জায়গা যেটা আর কি জলের কাছাকাছি আছে সেই দিকে, মানে সমুদ্র কাছাকাছি, যে বম্বে হতে পারে, মাদ্রাস, মানে এটা ইয়ে নর্থ সাউথ ইন্ডিয়া হতে পারে কোথাও একটা জায়গা, বা এদিকে ওয়েস্ট কোস্টের কোনো জায়গা হতে পারে, বা যে কোনো প্রান্তে এখানে সমুদ্রের কাছাকাছি কোনো জায়গায় তুমি ভ্রমণে করতে যাচ্ছ, সেখানে তোমাদের ব্যবসায়িক বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য, ব্যবসায় উন্নতির জন্য তুমি যাচ্ছ, এখানে যা দেখতে পাচ্ছি। হুম এখানে আমি যা বুঝতে পারছি, তোমার আর্থিক অবনতি ছিল, কিন্তু সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। 10 অফ সোর্স আর 5 অফ পেন্টিকেলস, আর্থিক অবনতি বা কর্মক্ষেত্রের একটা অবনতি ছিল, সেখান থেকে তুমি কিং অফ ওয়ান্স আর 3 অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হবে, পরিস্থিতির উন্নতি হবে আগামী 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে, 14 থেকে 15 দিন। লাভ লাইফে ওয়াও, ফেথ আর লাভ দুটো কার্ড এসছে, এবার আমাকে বলার কোনো প্রয়োজনীয়তা নেই। ভালোবাসায় বিশ্বাস থাকবে, ভালোবাসার উপরে বিশ্বাসটা বজায় রাখলেই কিন্তু তোমার ভালোবাসা ফিরে আসবে। ওকে, এবার দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশির জন্য কি ঘটতে চলেছে, এখানেও কিন্তু ভ্রমণ ধনুরাশির ভ্রমণটা কিন্তু আহ নতুন কোনো সুযোগ আসবে, নাম্বার 1 এসছে, নতুন কোনো সুযোগের জন্য তোমাকে একটু ভ্রমণে যেতে হতে পারে। এখানে কর্মক্ষেত্রে উন্নতির জন্য, এখানে রাইডার, এখানে ধনুরাশির নিজস্ব এনার্জি আছে, রাইডার। আর এখানে 9 অফ হার্টস, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে 2 অফ পেন্টিকেলস, আয়ের উন্নতির জন্য আয় স্রোত বাড়বে। এখানে যেটা দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতির পরিস্থিতি আসছে। 2 and 8 কিন্তু 10 অফ পেন্টিকেলস দেখায়, আয়ের উন্নতি আসছে, কিন্তু কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু কাজের বেশ চাপ থাকবে। লাভ লাইফে বিউটি আর চয়েস, তোমার চয়েস থাকবে। তুমি সৌন্দর্যকে চুজ করতে পারো, বা তোমার চয়েস অনুযায়ী তোমার সৌন্দর্য দেখে তোমাকে কেউ চুজ করতে পারে, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। ওকে, তো বিউটি, তোমার সৌন্দর্য বৃদ্ধি হতে পারে, আর চয়েস, তোমার চয়েসের মানুষ তোমার কাছে আসতে পারে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। ইচ্ছে পূরণ হতে পারে, যেহেতু 9 অফ হার্টস এসছে। আচ্ছা, আর এখানে তোমার কিন্তু 2 রকমের চয়েস থাকতে পারে, তার মধ্যে থেকে তুমি সঠিক কোনটা সেটা তুমি বাছাই করতে পারো। ওকে, এই হচ্ছে গিয়ে মেষ সিংহ ধনুর এনার্জি। দেখে নি গাইডেন্স কি আছে। পিস, মেসেজ ইন এ বটল, রাউন্ড এন্ড রাউন্ড, আর ইমাজিনেশন। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমাদের মানসিক শান্তির জন্যে, মানসিক শান্তি তুমি পাবে, কোনো একটা মেসেজ তোমার আসবে, যেটা কি তোমাকে পরিস্থিতি, যেই একটা জটিল পরিস্থিতি বা একটা যেই পরিস্থিতিটা তোমার জীবনে বারবার করেই ফিরে ফিরে আসছিল, যে পরিস্থিতি, সেখান থেকে বের করে আনবে। ইমাজিনেশন, তোমার পজিটিভ এনার্জি তোমার মধ্যে থাকলে তুমি সেই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। এখানেই বলছি ইমাজিনেশন, কি ইম্যাজিন করছো সেটাই কিন্তু তোমার দিকে আকর্ষিত হচ্ছে। সুতরাং পজিটিভটা ইমাজিন করো, তাহলে কিন্তু তোমার সঠিক দিকে তুমি যেতে পারবে। ওকে, আজকে এখানেই রিডিং শেষ করছি মেষ সিংহ ধনু। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারো। ওকে, আজকে আসছি। নমস্কার বন্ধুরা, যারা বৃষকন্যা মকর আছো, পৃথ্বীতত্ত্ব, তাদের জন্য আমি রিডিং করব। পৃথ্বীতত্ত্বের যারা ব্যক্তিটা আছো, তাদের এই মে মাসে 2টি সপ্তাহ, বাদ বাকি 2টি সপ্তাহ কেমন যেতে পারে, এটা মধ্য মাসে কি হচ্ছে তো দেখে নিয়ে। মিড মান্থ মেষ সিংহ, বৃষকন্যা মকর কেমন যাবে। বৃষ রাশির জন্য একটা কার্ড দেবে। 18ই মে থেকে 23শে মে 2026 কেমন যেতে পারে। 18ই মে থেকে 23শে মে 2026, একটা কার্ড প্লিজ। থ্যাংক ইউ। রিপিট হচ্ছে কার্ড দুটো। কন্যা রাশির জন্য একটা কার্ড, কন্যা রাশির জন্য থ্যাংক ইউ। আর মকর রাশির জন্য একটা কার্ড, মকর রাশির জন্য কি ঘটতে পারে 18ই মে থেকে 30শে মে 2026। কার্ডস আমি বের করে নিই, তারপরে কিন্তু তোমাদের রিডিং আমি করব। তোমরা প্লিজ ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো।
বৃষ রাশির 18 মে থেকে 30 মে 2026। কন্যা রাশি 18 মে থেকে 30 মে 2026। মকর রাশি 18 মে থেকে 30 মে 2026 কি করতে পারে? ওকে, লাভ লাইফ ভালোবাসার সম্পর্ক 18 মে থেকে 30 মে বৃষ রাশি দিয়ে যাবে। আরেকটা পার্ট 18 মে থেকে 30 মে 2026 বৃষ রাশি। কন্যা রাশি 18 মে থেকে 30 মে বৃষ রাশি। কন্যা রাশি 18 মে থেকে 30 মে। বৃষ রাশি বলেছিলাম, ওটা বেরিয়েছে। কন্যা রাশি বেরিয়েছে। এবার দেখবো মকর রাশি 18 মে থেকে 30 মে লাভ লাইফ কেমন যাবে। আচ্ছা, আরেকটা দেখিনি, গাইডেন্স কার্ডও আগে বের করে নি। সবার জন্য গাইডেন্স একটাই থাকবে। 18 মে থেকে 30 মে পৃথ্বীতত্ত্বের বৃষকন্যা মকরের জন্য কি গাইডেন্স? 3টা থেকে 4টে কার্ড দাও। ওকে, একটা, দুটো। বৃষকন্যা মকর 18 মে থেকে 30 মে। লাগলে আমি পরে আরো নেব। তো দেখে নি, বৃষ রাশির রিডিং আমি শুরু করছি। তোমরা যদি পারো টাইম স্ট্যাম্প করে নিতে পারো, তোমাদের মতো বন্ধুরা আরো সুবিধা হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেল তোমাদেরই এনার্জি। আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি হবে, আয় বৃদ্ধি হবে, ক্যাশ মানি আসবে, ব্যবসায়ী উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ আছে। আর এখানে মাছ যেহেতু হচ্ছে, উন্নতি অবশ্যই আছে। ওকে, আর এখানে দেখে নি কি কি আছে। ওয়াও, স্টার কার্ড, স্ট্রেংথ আর কুইন অফ ওয়ান্স। বেশ উৎসাহ নিয়ে এগোতে পারবে, সাহস করে তোমাকে কিছু পদক্ষেপ নিতে হতে পারে, আর সেইভাবেই কিন্তু তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারো। ওখানে স্টার কার্ডে যেহেতু এসছে, নাম যশ খ্যাতিও আছে, আবার কর্মক্ষেত্রে উন্নতি আছে, সৌন্দর্যও আছে। তোমার তোমার অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকবে বৃষরাশি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লিসনিং আর লাভ। বৃষরাশি এখানে তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো এটা, এই রিডিংটা। আর লিসনিং আর লাভ, তোমার পার্টনার কিন্তু তোমার মনের কথাগুলো শুনবে, আর নাহলে তুমি তোমার পার্টনারের মনের কথা শুনবে। একে অপরের ভীষণভাবে সময় দেবে তোমরা একে অপরকে। এটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখে নিই কন্যা রাশির জন্য। কন্যা রাশির জন্য এখানে কন্যাই এসছে, বা তোমার বাড়ি, তুমি যদি কারোর কন্যা হয়ে থাকো, তাহলে তোমার এখানে 13 এসছে। 13 যেটা বলে তোমার কিন্তু খুব সম্ভবত এখানে কি বলবো, তোমার যদি ছোট সন্তান হয়ে থাকে, তাহলে কিন্তু তার উন্নতিতে তুমি বেশ গর্ববোধ করবে। আর এখানে যদি তোমার সন্তানের কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি কেউ নজর রাখছে, যদি ছোট সন্তান হয়ে থাকে, কেয়ারফুলি। এই এনার্জি আমরা সবসময় আমি এই কার্ড থেকে পাই না, কিন্তু ম্যাক্সিমাম কিছু কিছু সময় আমি খুব খারাপ একটা এনার্জি পাই। বাড়ির বাইরে সন্তান যদি তোমার ছোট হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক না হয়ে থাকে, তাহলে কিন্তু একা যেতে দেবে না। তোমার সন্তান যদি কন্যা সন্তান হয়, প্রাপ্তবয়স্ক না হলে একা বাড়ির বাইরে যেতে দেবে না। এখানে কোনো একজন ইম্যাচিওর মানুষ, সে কিন্তু নজর রাখছে। এটা কিন্তু নেগেটিভ এনার্জি হিসেবেই বলছি, খুবই খারাপ একটা এনার্জি আমি এখানের থেকে পাচ্ছি। ওয়েট করে থাকে ও কখন তোমার বাড়ির বাইরে ও একা যায়, কুমন্তব্য দিতে পারে। ওকে, ওয়ার্নিং, অ্যাসল্টিং ওয়ার্নিং আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি যেটা বলবো, আর্থিক উন্নতি আছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এটা 2 সপ্তাহ পরেই আসবে। 2 অফ ওয়ান্স 2 সপ্তাহ পরে, বা 2 সপ্তাহের অপেক্ষার পরেই কোনো একটা সুযোগ তোমার কাছে আসছে। লাভ লাইফে উইজডম রিলিজ, এখানে লাভ লাইফে বলছে যে তোমার যদি জ্ঞান, মানে তোমার জ্ঞান তোমাকে কিন্তু একটা পরিস্থিতি থেকে রিলিজ দেবে। ভালোবাসার সম্পর্ক যেটা যদি টক্সিক হয়ে থাকে, সেখান থেকে তোমাকে মুক্তি দিতে পারে তোমার জ্ঞান। ওকে,
আর যদি তোমার ভালোবাসার সম্পর্কটা সঠিকভাবে বিবেচনা না করে থাকো, তাহলে তোমার এই সপ্তাহে জ্ঞান, এই 2টো সপ্তাহে এতটা জ্ঞান আসবে সেই সেই পরিস্থিতি থেকে, সেই টক্সিক এনার্জিটাকে তোমার পরিস্থিতি থেকে রিলিজ করে তুমি আরো সম্পর্কটাকে গভীর করতে পারো। ওকে, তো এই হচ্ছে কি এনার্জি কন্যা রাশির জন্য। এবার দেখবো মকর রাশি। মকর রাশির জন্য এখানে হচ্ছে 5 আর এখানে এসছে ট্রি। ট্রি যেটা বলে এখানে কিন্তু পৈতৃক সম্পত্তি বা পৈতৃক পিতৃপুরুষের এনার্জি থাকে। পিতৃপুরুষ কিন্তু তোমাকে বেশ আশীর্বাদ করবে, বা পৈতৃক সম্পত্তি থেকে ভাগ পাওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক কিছু লাভ, পৈতৃক সম্পত্তি বা পিতার কাছ থেকে কোনো লাভ তুমি পেতে পারো। আর এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি, পৈতৃক ব্যবসাতে উন্নতি, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর চেঞ্জ আছে, 5 যখন এসছে চেঞ্জ আছে। আর এখানে 7 অফ হার্টস এসছে। নানা রকম নানা সূত্র থেকে তুমি কিন্তু চেঞ্জ দেখতে পাবে। আর এই কার্ডগুলো যেটা দেখতে পাচ্ছি, 7 অফ সোর্স, এইস অফ কাপস আর 7 অফ সোর্স, এইস অফ কাপস আর এখানে জাস্টিস, ন্যায় তুমি পাবে। কেউ তোমাকে যদি ছলচাতুরি করে থাকে, ছলচাতুরি করে তোমার কাছ থেকে সুযোগ নিতে চায়, সেইখান থেকে কিন্তু লাভ পেতে চলেছো। কোনো রকম ভাবে তোমার সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছ থেকে কোনো ক্যাশ মানি নেওয়া হয়েছিল, বা কোনো রকম ভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছিল, সেই টাকা পয়সা তুমি পাওনা তুমি আবার করে ফেরত পেতে পারো। সেই মানুষটা হয়তো টাকা পয়সাটাই ফেরত হয়তো নাও দিতে পারে, তার মূল্য বা তার সেই সমতুল্য কিছু জিনিস হয়তো তোমাকে গিফটও দিতে পারে। লাভ লাইফে রিফ্লেকশন আর হিলিং। রিফ্লেকশন, তুমি যেরকম রিফ্লেক্ট করবে তোমার এনার্জি তোমার পার্টনারের প্রতি, সেও কিন্তু তোমার দিকে সেই হিলিংটাই দেবে। তুমি যদি নেগেটিভ এনার্জি দাও, তুমি যদি তিতিবিরক্ত হও, খারাপ এনার্জি বা কোনো রকম ভাবে নেগেটিভ ভাবে ওর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, সে কিন্তু সেইভাবেই তোমাকে রিফ্লেক্ট করবে। আর তুমি যদি হিলিং এনার্জি তাকে দাও, মনটাকে দেখো, ও দুটো হাতকে দেখলে বুঝতে পারবে তুমি যেটা দিতে চাইছো ও সেটা তোমাকে দিতে চাইবে, জাস্ট লাইক দিস। বুঝতে পেরেছো? তো এনার্জি যেইটা তুমি দিচ্ছ সেটাই কিন্তু পাওয়ার আশা রেখো। ওকে, লাভ লাইফে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রাইব, অরফেন, ফেথ, সেম এনার্জি এখানে আছে। ট্রাইব, তোমার যে গোষ্ঠীতে আছে সে কিন্তু তোমার জন্যেই আছে। এইটের এনার্জি কিন্তু ইনফিনিট। তুমি যেরকম করবে সেরকমই ভুগবে, কার্মা রিপিটস হবে। এখানে তুমি যদি তাকে রিক্ততা দাও বা তুমি যদি তাকে অবহেলা দাও, সেটা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। এটা বৃষ, কন্যা, মকর তিনজনের জন্যই বলছি। বৃষ, কন্যা, মকর তিনটে রাশির জন্যই সেম এনার্জি এসছে, যে ফেট, ভবিতব্য, যা তুমি করণীয়, যা তুমি কর্ম করবে সেটাই পাওয়ার জন্যে অপেক্ষায় থেকো। অরফ্যান, যা তুমি ছেড়ে দেওয়া দিতে চাইছো সেটাকে ছেড়ে দাও। আর যাকে তুমি আঁকড়ে ধরতে চাইছো, যে তোমার জীবনে থাকার, তাকেই আঁকড়ে ধরো। হুম, নেগেটিভ এনার্জি আঁকড়ে ধরলে নেগেটিভটাই আসবে, পজিটিভ এনার্জি আঁকড়ে ধরলে পজিটিভটাই আসবে। এটাই হচ্ছে গিয়ে বিষকন্যা মকরের। তোমরা গ্রাউন্ডেড এনার্জি মানে কি, তোমরা অবজর্ভ করো বেশি, তুমি যেটা অবজর্ভ করতে চাইবে সেটাই কিন্তু তোমার কাছে আসবে। পৃথ্বী তত্ত্ব সোক করে এনার্জি, কিন্তু পৃথ্বী তত্ত্ব যেরকম তোমরা পেতে চাইবে সেরকমই তোমরা পেতে শুরু করবে। তো এনার্জি, তুমি যদি হিলিং দিতে চাও, উর্বরতা দিতে চাও, তোমাকে কিন্তু অপোজিটকে উর্বরতা দিতে হবে। তুমি তাকে অপোজিটকে, না তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, তাকে গিফট দাও, অটোমেটিক তুমি সেই রকম গিফট ফেরত পেতে চলেছো। এটাই আমি ফর এক্সাম্পল বললাম। এই হচ্ছে রিডিং। ফিরে আসছি পরবর্তী রাশিদের নিয়ে। নমস্কার বন্ধুরা, কর্কট, বৃশ্চিক, মীন, তোমাদের মধ্য মাসে কি এবার করব। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখে নিই এবার 18ই মে থেকে, এটা মিড মান্থ হচ্ছে, 18ই মে থেকে 30শে মে 2026 কিরকম যাবে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য
কার্ডস আমি আগে প্রথমে বের করে নেবো, তারপরে আমি রিডিং শুরু করবো। তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। কর্কট রাশির জন্য কার্ড দাও একটা। বৃশ্চিক রাশির জন্য কার্ড দাও একটা। 18 মে থেকে 30 মে 2026। ওকে। মীন রাশির জন্য একটা কার্ড দাও। মীন রাশির জন্য একটা কার্ড প্লিজ। কর্কট, বৃশ্চিক, মীন। মীন রাশি 18 মে থেকে 30 মে 2026। এতগুলো নয়। কর্কট, বৃশ্চিক, মীন। মীন রাশির জন্য 18 মে থেকে 30 মে 2026। ওকে, থ্যাংক ইউ। এবার দেখবো ট্যারো কার্ডস থেকে কর্কট রাশির 18 মে থেকে 30 মে 2026 কি করতে পারবে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। 18 মে থেকে 30 মে 2026। ওকে। বৃশ্চিক রাশির জন্য 18 মে থেকে 30 মে 2026। মীন রাশি 18 মে থেকে, ও বাবা, মীন রাশি 18 মে থেকে 30 মে 2026। ওকে, আর কিছু। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক 18 মে থেকে 30 মে 2026। কর্কট রাশি, দুটো কার্ড দিয়ে। তিনটে দিয়েছে। বৃশ্চিক রাশি 18 মে থেকে 30 মে 2026। আচ্ছা। মীন রাশি 18 মে থেকে 30 মে 2026। তিনজনকেই তিনটে তিনটে কার্ড দিয়েছে। গাইডেন্স 18 মে থেকে 30 মে 2026। মীন রাশি, বৃশ্চিক, মীন, কর্কট, জল তত্ত্ব। কর্কট রাশির জন্য কার্ড নিচ্ছি আমি, দেখে নিই কর্কট রাশির কি ঘটতে পারে। মাইস, এখানে কিন্তু ছোটখাটো ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কেউ এরকম, বাবা, কিং অফ ওয়ান, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, এটা ইয়েতেও এসছিল, সাপ্তাহিক আবহাওয়া এসেছিল। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। আয় বৃদ্ধি হতে পারে, নাম যশ খ্যাতি হতে পারে, কিন্তু কিছুটা তোমাকে লুকিয়ে রাখতে হবে। এখানে মাইস, তোমার যে উন্নতি, তার উপরে কিন্তু লোকের নজর থাকবে। সুতরাং যদি আয় বৃদ্ধি হয়, উন্নতি হয়, সবটা সবাইকে বলার বা বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে কিন্তু ক্ষতি করার জন্য লোক অপেক্ষা করে রয়েছে। ওকে, তো মাইস এসছে, ছোটখাটো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং আয় উন্নতি হতে পারে তোমার জন্য, তোমার স্বামীর বা তোমার স্বামীর জন্য তোমার আয় উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখে নি নিউ বিগিনিং, সেঞ্চুরি আর ইন্টেনশন। আগামী দিনে ভালোবাসার সম্পর্কে নতুন করে তুমি শুরু করতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেঞ্চুরি, তোমার পার্টনার তোমাকে কিন্তু একটা নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। আর ইন্টেনশন, তোমার পার্টনারের প্রতি ইন্টেনশন সঠিক রাখতে হবে, উদ্দেশ্য সঠিক রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির এনার্জি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে দেবো। এবার দেখবো বৃশ্চিক রাশি, দেখে নি বৃশ্চিক রাশি কি এনার্জি আছে। 10 অফ কাপস এসছে, 18 এসছে, 9 এনার্জি। আর এখানে ডগ, কেউ লয়াল, বিশ্বাস, আচ্ছা, বিশ্বস্ত কেউ তোমার জীবনে আসতে পারে, বা বিশ্বস্ত কেউ তোমার জীবনে কিছু তোমার জন্য স্মরণীয় কিছু করতে পারে, বা কিছু ঘটনা এমন ঘটবে সেটা আর কি তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কতটা সেই মানুষটা তোমায় বিশ্বাস করে, বা সেই মানুষটাকে তুমি কতটা বিশ্বাস করতে পারো। ওকে,
বা কোনো পশু প্রাণী হয়তো তোমার জীবনে আসতে পারে, সে তোমার জীবনে একটা স্নিগ্ধতা, শান্তির পরিস্থিতি আনতে পারে। এখানে দেখে নিই, 4 অফ পেন্টিকেলস, এইস অফ কাপস, 7 অফ সোর্ডস, ও মাই গড, আরেকটা আছে 2 অফ ওয়ান্স। অনেক অপেক্ষার পর এখানে কিন্তু লুকিয়ে কোনো, আমি একটু 7 অফ সোর্ডস কে ক্লারিফাই করি, আগে বলার আগে একটু যাচাই করে নিই। 7 অফ সোর্ডস কেন এসেছে? 7 অফ সোর্ডস কেন এসেছে? কর্মক্ষেত্রে বা পরিস্থিতি কি কারণে? 6 অফ সোর্ডস, হাই প্রিস্টেস, ও আচ্ছা, এখানে যে তোমার উন্নতি হচ্ছে সেটা এই এই এনার্জি কিন্তু এখানে আছে। এনার্জি যেটা বলছে তোমার উন্নতির কিন্তু অন্য লোকের চোখে কাটা হতে পারে, সুতরাং এখানে লুকিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে। এখানে হাই প্রিস্টেস এসছে, তুমি যদিও কিছু জেনে থাকো বা তুমি যদিও কিছু বুঝতে পারো যে তোমার উন্নতি হতে চলেছে, অগ্রগতি হতে চলেছে, 6 অফ সোর্স, এগোতে চলেছো তুমি, সেটা কিন্তু সবাইকে বলবে না। যতটুকু প্রয়োজন ততটুকু তোমার বলা উচিত, ততটুকু বলবে, বাদ বাকিটা নিজের কাছেই রাখতে বলছি। সিক্রেটিভ থাকতে বলেছে বৃশ্চিক রাশিকে, এর থেকে ভালো আর কিছু নেই। পেশেন্স, রিফ্লেকশন, পিওরিটি। লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, ধৈর্য তোমায় ধরতে হবে। তুমি কি রিফ্লেক্ট করছো তোমার পার্টনারের দিকে, এটা কার জন্য এসেছিল? মকর রাশি মেবি। ধৈর্য ধরতে হবে, পেশেন্স, ধৈর্য ধরতে হবে। আর তুমি কি রিফ্লেক্ট করছো তোমার পার্টনারকে, ভালোবাসার পিওরিটি দিতে চাইছো, পবিত্রতা দিতে চাইছো, তাহলে তোমাকেও কিন্তু তাকে সেই পবিত্রতা দিতে হবে। মানসিক, আত্মিক পবিত্রতা দিলেই অটোমেটিক তোমাকেও সেই পবিত্রতা ফেরত দেবে। ওকে, এবার দেখবো মীন রাশি। মীন রাশি কি ঘটতে চলেছে? আচ্ছা, স্টার কার্ড 16 এসছে। 7 এনার্জি, ডিভাইন এনার্জি খুব স্ট্রং এসছে এখানে। তোমার ডেস্টিনি এখন তৈরি করছে স্যাটার্ন, শনিদেব। আর এখানে সত্যি কথা বলার চেষ্টা করবে, সততা রাখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু উন্নতি আসবে। ট্রান্সফর্ম, তোমার এখন কিন্তু তোমার জীবন ভীষণ পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। আর এখানে যা বুঝতে পারছি, 8 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, আয়ের উন্নতির রাস্তা খুলবে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভীষণ খাটনি তোমায় করতে হতে পারে। লাভ লাইফে এখানে ড্রিম, ফ্রিডম আর এক্সপ্রেশন, খুব সম্ভবত স্বপ্নের মধ্যে দিয়ে তুমি কিছু সংকেত পেতে চলেছ। আর ফ্রিডম আর এক্সপ্রেশন যেটা বলছে যে তোমার জীবনে কিছু পরিস্থিতি তোমাকে মুক্ত করবে, সেটা হতে পারে কারোর এক্সপ্রেশন, কারোর স্বীকারোক্তি তোমাকে কিছু পরিস্থিতি থেকে, মানে সেটা হয়তো চিন্তা থেকে মুক্তি করতে পারে, বা সম্পর্ক থেকে মুক্ত করতে পারে, বা পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে। ওকে, দেখে নি মেষ, সিংহ, বৃশ্চিক, মীন, কর্কটের জন্য কি গাইডেন্স আছে। হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে কি ঘটছে সেটার উপরে। এক্সচেঞ্জ গিফট, এক্সচেঞ্জ গিফট, মানে তুমি যেটা এক্সচেঞ্জ করতে চাও, মানে তোমার জীবনে আদান প্রদান, তুমি যেটা দিতে চাও সেটা তুমি দেবে, তার পরিপ্রেক্ষিতে রিফ্লেকশন যেটা আর কি বলছিল, পায়াস, পবিত্রতা যদি তুমি দিতে চাও, এটা বারবার করে আসছে, পবিত্রতা তুমি দিতে চাও সেটাই কিন্তু ফেরত পাবে। নো প্লেস লাইক হোম, বাড়িটাকে সুন্দর করে গোছানোর পরিস্থিতি আসছে। আর টাইম টু গো, পিস, টাইম টু গো, যার কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশন বা কোনো রকম কোনো মানুষ তোমার জীবন থেকে চলে যাবে, তাদেরকে যেতে দিও, তাহলে কিন্তু তোমার জীবনে পিস, শান্তি ফিরে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে। ফিরে আসছি পরবর্তী রাশিতে নিয়ে। হ্যালো বন্ধুরা, দেখে নি এবার মিথুন, তুলা, কুম্ভ রাশির জন্যে আগামী 2 সপ্তাহ কেমন যেতে পারে। এটা মধ্যমাসিক হচ্ছে, মিড মান্থ। দেখে নি 18ই মে থেকে 30শে মে 2026 কেমন যেতে পারে। 18ই মে থেকে 30শে মে 2026 কেমন যেতে। প্রথমে কার্ড আমি বের করে নিচ্ছি, তারপরে আমি, তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো।
মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি 18ই মে থেকে 30শে মে 2026 কেন? 8ই মে মিথুন রাশির জন্য, তুলা রাশির জন্য কার্ড দাও। 8ই মে থেকে 30শে মে 2026 একটা কার্ড দেবে। ওকে। আর কুম্ভ রাশির জন্য 8ই মে থেকে 30শে মে 2026 ওয়ান কার্ড। এখানে টপ কার্ডস কি ঘটতে পারে 8ই মে থেকে 30শে মে 2026? মিথুন রাশির জন্য কার্ড দাও কটা। তুলা রাশির জন্য কার্ড দাও 8ই মে থেকে 30শে মে 2026। আর দুটো কার্ড। কুম্ভ রাশির জন্য 8ই মে থেকে 30শে মে 2026 কি করতে পারে, কার্ডস দাও। ভালোবাসার সম্পর্ক, লাভ লাইফের জন্য কার্ডস প্লিজ। মিথুন রাশির জন্য লাভ লাইফ কেমন যাবে 8ই মে থেকে 30শে মে? আরো দুটো কার্ড। তুলা রাশির জন্য 8ই মে থেকে 30শে মে কিরম যাবে? কুম্ভ রাশির জন্য 8ই মে থেকে 30শে মে কেমন যাবে? অনেকগুলো বেরোচ্ছে। কুম্ভ রাশির লাভ লাইফে 8ই মে থেকে 30শে মে কেমন যেতে পারে লাভ লাইফ? ট্রাস্ট, আরেকটা। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে। গাইডেন্স 8ই মে থেকে 30শে মে কি ঘটতে পারে, কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর আমাদের বায়ুতত্ত্বের জন্য। পুরোটাই একসঙ্গে দিয়ে দেবো। বায়ুতত্ত্বের জন্য 8ই মে থেকে 30শে মে। ওকে, দেখে নি এবার মিথুন রাশির রিডিং 8ই মে থেকে 30শে মে কি ঘটতে পারে। সান কার্ড এসছে, আর এখানে এস অফ পেন্টিকেলস এসছে। আয় বৃদ্ধি, উন্নতি, আনন্দ, খুশি, বেড়ানো, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো সবই আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স আর 5 অফ সোর্স। আচ্ছা, নিজের কথা মানানোর জন্য বা এখানে একটু পাওয়ার স্ট্রাগল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা কার সঙ্গে আমি জানি না। এখানে মিথুন রাশি, এটা তোমাদের এনার্জি, এটা মেষ সিংহ ধনু। এখানে সিংহ রাশির খুব এনার্জি স্ট্রং আছে। মিথুন রাশি সিংহ রাশির একটা মানে একটা ট্যাগ অফ ওয়ার হওয়ার সম্ভাবনা আছে। এখানে যাদের বাড়িতে সিংহ রাশি ব্যক্তিরা খুব স্ট্রং আছে মিথুন রাশি, তাদেরকে বলবো একটু শান্ত হয়ে থাকতে বা একটু নম্র হয়ে থাকতে। এখানে কিন্তু তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কিছু মতের অমিলের জন্য। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু এটা সামঞ্জস্য আছে। এখানে কর্মক্ষেত্রের জায়গাতেও যদি তোমাদের মেষ সিংহ ধনু বা কর্তৃপক্ষরা বেশি হায়ার পাওয়ারে আছে, তাদের কাছ থেকে কিন্তু নিজের যতটুকু বল না বললে নয় ততটুকু কথা বলাটাই প্রয়োজনীয়। এর থেকে বেশি কিন্তু একটু প্রবলেম আছে। কারণ এই সময়টা একটা কাল সর্প দোষ রইবে। তো এটা সব রাশির মধ্যেই থাকবে। তো একটু নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। পাওয়ার আর ইন্টেনশন স্ট্রংলি এখানে লাভ লাইফেও সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি। পাওয়ার স্ট্রাগল থাকবে। তোমার কি ইচ্ছে বা ইন্টেনশন, উদ্দেশ্য, সেটার উপরে নির্ভর করবে তুমি কিভাবে থাকবে। তোমার উদ্দেশ্য যদি সম্পর্ককে বাঁচিয়ে রাখা থাকে, তাহলে সেটার জন্য পাওয়ার স্ট্রাগলটাকে একটু সাইড করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ওকে, দেখে নিই এবার তুলা রাশির জন্য। তুলা রাশি এখানে স্টার কার্ড এসছে 16। এটা আরেকটা কার রাশির জন্য এসেছিল ঠিক মনে হয়। তো এখানে পাওয়ার স্ট্রাগল তো নেই, কিন্তু ইচ্ছে পূরণ আছে। 6 অফ কাপস আসছে। পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সঙ্গী পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি এমপ্রার, নাইট অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস আর মুন কার্ড। আয় বৃদ্ধি হবে কিন্তু স্থির গতিতে, ধীর গতিতে।
উৎসাহ তোমার থাকবে, কিন্তু ধীর গতিতে আসছে বলে আয়ের উন্নতি, এটা ক্যাশ মানি আসার সম্ভাবনাও আছে, কিন্তু সেটা তোমাকে একটু আফসোস দেবে যে আমি যেই যেই লেভেলে কাজ করছি, যেই স্পিডে কাজ করছি, সেভাবে আয় কিন্তু আসছে না। কিছু মানুষ টাকা আটকে আটকে দেবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আয় আসবে কিন্তু ভীষণ স্লো, মানে যে ফর এক্সাম্পল যে 10,000 টাকা তোমার যদি পাওনা থাকে, সেটা হয়তো 3,000 4,000 এরকম করে অল্প 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 করে দেবে, সেটা তোমার চোখেই লাগবে না, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। আর লাভ লাইফে এখানে পারসেপশন আর ফেথ, তোমার কিন্তু মানসিকতা বা বিচার বিচারধারার পরিবর্তন আসতে পারে। এখানে যা বুঝতে পারছি, পারসেপশন, তোমার বিচার বিবেচনার পরিবর্তন আসতে পারে, বিশ্বাসের পরিবর্তন আসতে পারে লাভ লাইফে। এটা আমি একটুখানি ক্লারিফাই করার চেষ্টা করব, কি পরিবর্তন, এটা পজিটিভ কি? এঞ্জেলস তুলা রাশি, যে লাভ লাইফে পারসেপশনের চেঞ্জ আসবে, ফেইথের চেঞ্জ আসবে, এটা কি? হ্যাঁ, এখানে তোমার পার্টনারই কিন্তু তোমার মানসিক পরিবর্তন বা একটা ভালো পরিবর্তনই আমি দেখতে, দেখে নিই একবার। কিং অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, সেভেন অফ কাপস, এস অফ ওয়ান্স, এমপ্রেস, এটা তোমাদের এনার্জি, ফোর অফ ওয়ান্স। মানসিক পরিবর্তন আসবে এখানে। তুমি হয়তো কোনো রকম কোনো সম্পর্ককে একটা ক্যাজুয়াল সম্পর্ক ভেবেছিলে, কিন্তু এটা আস্তে আস্তে তোমার কিন্তু এই মানুষটার প্রতি এতটাই বিশ্বাস আসবে যে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়তে চাইবে। ওকে, এবার দেখে নি কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি, এখানে মাইস এসছে, ও বাবা, এখানে মাইস যেটা বলছে তোমার কিন্তু ছোটখাটো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে। এখানে কিং অফ সোর্ডস, এস অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস। ইমোশনাল স্পেন্ডিং যেটাকে বলে, যে আবেগপূর্ণভাবে ব্যয় করা, যে যেখানে হয়তো 10 টাকা খরচা করলেই হতো, সেখানে তুমি 100 টাকা খরচা করে দিয়ে চলে আসবে। না, সে তো আমার বন্ধু, বন্ধু হতে পারে, কিন্তু সে তোমার জীবনে কতটা কন্ট্রিবিউট করছে সেটা বুঝে, কতটা তোমার প্রতি সে আনুগত্য, সেও কি তোমার জন্য 100 টাকা খরচা করতে পারবে কোনোদিন, সেটা বিবেচনা করে তারপরে তার পিছনে 100 টাকা খরচা করো। নাহলে একটা এখানে 10 টাকাতেও কাজ সারা যায়, সেটা বুঝে, আমি ফর এক্সাম্পল বলছি, সেটা বুঝে তারপরে ব্যয় করবে। এখানে আর্থিক উন্নতি আছে, নতুন কাজের নতুন সুযোগ আসবে, আয় বৃদ্ধি হতে পারে, সেটাও এখানে আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এনচ্যান্টমেন্ট, ট্রাস্ট আর প্লেফুলনেস, তোমার পার্টনারের প্রতি তোমার কিন্তু বিশ্বাস বাড়বে। আর তার সঙ্গে কিন্তু তুমি মানে একটা কি বলবো, আনন্দ সুলভ, মানে কি বলবো, বেশ বাচপানাটা তোমার মধ্যে খুলে আসবে। মানে যে মানুষকে তুমি সত্যি বিশ্বাস করো, তার সঙ্গে কিন্তু একটা প্লেফুলনেস, একটা চনমনে ব্যাপারটা বেরিয়ে আসে। এই আগামী চ- আহ, 2 সপ্তাহ কিন্তু সেরকমই যেতে পারে। দেখে নি লাস্ট কি এনার্জি আসছে তোমাদের জন্য। ফ্লেক্সিবল, বিটুইন ওয়ার্ল্ড, ব্লেসড আর টু দ্য সি। এখানে খুব সম্ভবত ইমোশনাল তো হবে, কিন্তু ঈশ্বর তোমাকে আশীর্বাদও করছে। এখানে পরিস্থিতি, এখানে মাঝে মাঝে একটু টালমাটাল হবে, তোমাকে ফ্লেক্সিবল থাকতে বলছে। হুম, কোনো দৃঢ়তা রাখতে না, কোনো রকম জড়তা রাখতে না, ভীষণভাবে যেরকম টু দ্য ফ্লো, যেরকম যাচ্ছে সময়, সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এখানে গাইডেন্স আসছে। ওকে, আজকে এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।